ইউটিউবে সাকসেস সেটা কিভাবে হবেন? অনেক ইউটিউবাররাই এখন রিসেন্টলি দেখতেছি যে অনেকগুলো কনটেন্ট রেগুলারলি আপলোড করতেছে। তো ইউটিউবের মধ্যে অনেক কিছুই টিপস পেয়ে যাবেন, যেভাবে বলে থাকে আপনারা খুব সহজে ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। কিন্তু তারা অনেক কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবে। তারা তাদের নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করবে, তারা তাদের হিডেন ট্রিক্স শেয়ার করবে। কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে আপনারা ইউটিউবের মধ্যে সাকসেস হবেন, এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আশা করতেছি আপনারা কিছু ভ্যালুয়েবল টিপস পাবেন, যেগুলো অ্যাপ্লাই করলে আপনারা ইউটিউবের মধ্যে বাস্তব যেটা আমি যেটা নিজেই ফেস করতেছি, সেটাও আপনারা রেজাল্ট খুব শীঘ্রই পাবেন। তো ইউটিউব একটা ভিডিও যদি আপলোড করেন, আপলোড করার ক্ষেত্রে অনেকগুলো টিপস আপনাদের অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, যে কিভাবে আপলোড করতে হয়, কিভাবে টাইটেল লাগাইতে হয়, কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয়, তারপর ট্যাগস অ্যাড করতে হয়, তারপর ডেসক্রিপশন অ্যাড করতে হয়। তো এখানে ইউটিউব একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে বেশ কয়েকটি ফ্যাক্টর কাজ করে। সেই ফ্যাক্টরগুলো নিয়ে প্রথমে আলোচনা করি, যে আপনারা কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে নিজে থেকে ভাইরাল করতে পারবেন। অনেকগুলো চ্যানেল আছে যে চ্যানেলগুলো খুব হঠাৎ করেই ভাইরাল হয়ে যায়। যেমন আমরা ইন্ডিয়ান যে হচ্ছে পিয়ুষ যোশী গেমিং চ্যানেল যেটা আছে, সেটা আমরা দেখতে পেয়েছি যে খুব কম সময়ের মধ্যে, প্রায় ৯ দিনের মধ্যে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে। কিন্তু সেদিকে খেয়াল করলে আপনার হবে না। কারণ তার ফেস ভ্যালু যেটা ছিল, সেটা আগে থেকে অন্য একটা বড় ইউটিউব চ্যানেল থেকে তৈরি হয়ে গিয়েছিল। তো আপনি যেহেতু নতুন, আপনাকে তো কেউ চেনে না। আপনার তো নিজের একটা ফেস ভ্যালু বানাইতে হবে। সেটা কিভাবে বানাবেন? সেক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে। আমি আজকে বলবো, আপনি যদি রেগুলার একটা করে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে শুরুর দিকে কোনো ভিউজ পাবেন না। দেখা যাবে যে ৪টা থেকে ৫টা ভিউজ পাচ্ছেন, তারপর ভিডিওটা আপনার ফ্রিজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি ভিডিওটাকে কিভাবে বুস্ট করাবেন? একটা ভিডিওকে বুস্ট করানোর ক্ষেত্রে আপনার প্রথমে যে দিকটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার কনটেন্টটা খুব সুন্দর হইতে হবে। আপনি একটা ভিডিও করেন, সারাদিনে একটা ভিডিও বানান, সেই ভিডিওটা যেন সুন্দর হয়। কারণ আপনি একটা ভিডিও ক্রিয়েট করলেন, অনেকগুলো ইনফরমেশন দিলেন, কিন্তু ভিডিওর যে ডিজাইনটা, এডিটিং বা হচ্ছে কথা বলার স্টাইল এবং কনটেন্টটা সুন্দর হলো না। সেক্ষেত্রে আপনার যে পরিশ্রমটা, সেটা হচ্ছে বৃথা হওয়ার সম্ভাবনা 90%। কারণ একজন ভিউয়ার্স যখন আপনার ভিডিওটা দেখবে, সে হয় এন্টারটেইন হতে আসবে অথবা কোনো কিছু শিখতে আসবে। সেটা যে কোনো ক্যাটাগরিরই চ্যানেল হোক না কেন। যেমন মায়াজলের যে ভিডিওগুলো আছে সেই চ্যানেলে মানুষ ওখানে অনেক কিছু জানার এবং এন্টারটেইন হওয়ার জন্য ভিডিওগুলো দেখে। আবার ব্লগ যে চ্যানেলগুলো আছে সেগুলোতেও মানুষ এন্টারটেইন হওয়ার জন্য ভিডিও দেখে। এবং টেক রিলেটেড, মেক মানি অনলাইন, এই সমস্ত যে ভিডিওগুলো টিউটোরিয়াল বেসড ভিডিও থাকে, সেগুলো থেকে মানুষ শেখার জন্য ভিডিও দেখতে আসে। তো আপনার চ্যানেলটা যদি একটা টেক রিলেটেড হয়, তাহলে আপনি কি করবেন? আপনার ভিডিওটা কিন্তু সহজে ভাইরাল হবে না। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এন্টারটেইনিং ভিডিওগুলো থাকে, সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয় এবং সেগুলো মানুষ রেগুলারলি দেখে। কিন্তু আপনি যদি টেক রিলেটেড ভিডিও বানান, সেক্ষেত্রে আপনি কিভাবে বুস্ট করবেন? কারণ টেক রিলেটেড অনেকগুলো চ্যানেল অলরেডি অনেকগুলো বিষয়ের উপর ভিডিও আপলোড করছে। তো আপনিও সেরকমভাবে ভিডিও আপলোড করবেন, কিন্তু এখানে আপনি দেখবেন যে কোন বিষয়গুলো বেশি মানুষ দেখতেছে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ধরেন আপনি ইউটিউবে কিভাবে ভিউজ এবং সাবস্ক্রাইবার আসতেছে সে নিয়ে ভিডিও বানাবেন। সেটা বানানোর আগে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে ইউটিউবের মধ্যে বিভিন্ন বিষয়ে সার্চ করে, যেমন কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, কিভাবে ভিউজ বাড়ানো যায়, এ সকল বিষয়ে আপনি সার্চ করলেন। করার পর পপুলার যে ভিডিওগুলো থাকবে, ধরেন আপনি 10টা বড় বড় ভিডিও দেখলেন যেগুলোতে মনে করেন যে ভিউজ অনেক বেশি। ভিউজ মানে বেশি মানে কি? মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। মানুষ সেই ভিডিওগুলো দেখেছে। তো এইরকম ভিডিওগুলো আপনি ভালো করে দেখবেন। দেখার পর আপনি সেখান থেকে শেখার চেষ্টা করবেন যে ওই ভিডিওর মধ্যে শিক্ষণীয় বিষয়গুলো কি? কি পয়েন্ট কোনগুলো? একটা ভিডিওর মধ্যে আপনি দেখতে পাবেন যে একটা কি পয়েন্ট থাকে, ধরেন একটা ভিডিওর মধ্যে ৩টা কি পয়েন্ট আছে। সেটা আপনি ফাইন্ড আউট করে নিলেন এবং সেটা নোট করে নিলেন। তারপর আরেকটা ভিডিও দেখবেন,
সেখানে আপনি সিমিলার কোনো কিছু যদি কি পয়েন্ট পেয়ে থাকেন তাহলে সেটা তো অলরেডি আপনি নোট করে রাখছেন। এখন নতুন কোনো যদি কি পয়েন্ট থাকে সেখানে নোট করেন। এভাবে আপনি 10টা ভিডিও রিসার্চ করেন। রিসার্চ করার পর নতুন, নতুন যে টিপসগুলো আপনি পেলেন, টোটাল ধরেন আপনি 15টা টিপস পেলেন। সেই টিপসগুলো রিসার্চ করুন এবং কোন টিপসটি আপনার ভিউয়ার্সদের জন্য বেশি ভালো হবে সেটাকে একটু শর্ট লিস্টেড করেন। এক্ষেত্রে হবে কি, আপনার ভিডিওটা যখন কেউ প্লে করবে, প্লে করার পর সে যদি ভালো কিছু শিখতে পারে খুব কম সময়ের মধ্যে, আপনার ভিউয়ার্সরা আপনার প্রতি বিশ্বাস অর্জন করতে পারবে এবং সেক্ষেত্রে আপনার ওই ভিউয়ার্সটা সাবস্ক্রাইব করার চান্সেস বেশি থাকবে। নতুন হিসাবে আপনার যদি সাবস্ক্রাইবার ডেইলি ৫ থেকে ৬টা আসে সেক্ষেত্রে ওয়েল, কারণ আপনার নতুন ভিউয়ার্স ৫ থেকে ৬টা বাড়তেছে। এভাবেই তো গ্রো করবে, আপনি তো রাতারাতি গ্রো হবেন না। তো আপনাকে প্রথমে ডেইলি কন্টেন্ট আপলোড করতে হবে। ডেইলি কন্টেন্ট এখন কখন আপলোড করবেন? আপনি যখন ৫-৬টা ভিডিও অলরেডি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন, আপনার ভিডিওর যে অ্যানালাইটিক্স থাকবে ইউটিউব স্টুডিওর মধ্যে, সেখানে দেখতে পাবেন যে কোন সময়ে আপনার ভিউয়ার্সরা বেশি ভিডিও দেখতেছে। ধরেন আপনি এশিয়ান কান্ট্রিগুলো যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনার সকাল 11টা থেকে ভিউয়ার্স মানে ভিডিও দেখার চান্সেস বেশি থাকে আপনার ভিডিওর মধ্যে। তো সেই সময়ে আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। ধরেন একটা ভিডিও যদি আপনি রাত ৩টার দিকে আপলোড করেন, সেক্ষেত্রে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? একটা ভিডিও যখন আপনি নিউ হিসাবে আপলোড করেন ইউটিউবের মধ্যে, সেক্ষেত্রে আপনার কিছু ক্রিটিক্যাল টাইম থাকে, ক্রিটিক্যাল পারফরম্যান্স থাকে। শুরুর দিকে যদি ৬ ঘন্টা আপনার কোনো ভিডিওর মধ্যে কোনো ভিউজ না আসে, কোনো এঙ্গেজমেন্ট না আসে, এঙ্গেজমেন্ট বলতে বোঝাচ্ছি যে কমেন্ট, লাইক, শেয়ার এগুলো। এগুলো যদি না আসে সেক্ষেত্রে যে ইনিশিয়াল বুস্টটা থাকবে সেটা ইউটিউবের মধ্যে আপনি পাবেন না। তো আপনাকে ট্রাই করতে হবে এমন সময় ভিডিওটা আপলোড করার, যে সময় আপনার ৫টা ভিউজ হলেও আপনার আসে। এটা ট্রাই করে ভিডিও আপলোড করতে হবে। তার পরবর্তী যে কথাটা সেটা হচ্ছে আপনার ভিডিও কিভাবে আপনি টাইটেল অ্যাড করবেন। টাইটেলগুলো অ্যাড করার ক্ষেত্রে আপনি অনেক কিছু ভালো করে ভিডিও দেখবেন। দেখার পর যে ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে অলরেডি আপনার নিজের টপিকসের উপর, সেই ভিডিওগুলো থেকে আইডিয়া নেন। যে ভিডিও, কারণ ওই ভিডিওগুলো দেখার একমাত্র কারণ হচ্ছে সেগুলোর যে টাইটেল, সেই টাইটেলগুলো মানুষ সার্চ করে। এখন আপনি এমন একটা টাইটেল অ্যাড করে দিলেন, আপনার কনটেন্ট সুন্দর কিন্তু টাইটেলটা এমন অ্যাড করে দিলেন যে কেউ সার্চ করেও সেই ভিডিওটা পেল না। সেক্ষেত্রে হবে কি, আপনার যে ভিডিওটা টার্গেটেড অডিয়েন্স সেটার কাছে পৌঁছালো না। এক্ষেত্রে আপনার যে হার্ডওয়ার্ক সেটা ব্যর্থ হয়ে গেল। আপনি নতুন হিসাবে আপনার সব দিক থেকে রিসার্চ করে দেখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। ধরেন আপনি একটা টাইটেল অ্যাড করার কিছু টিপস পেলেন, সেগুলো একটা, একটা করে অ্যাপ্লাই করলেন। যে টিপসটি আপনার কাছে গ্রহণযোগ্য হবে, আপনি রেজাল্ট পাবেন, সেই টিপসটি গ্রহণ করুন। বাকিগুলো বাদ দেন। এবং ডেসক্রিপশনের কথা বলি। ডেসক্রিপশন অনেকে লেখে না অথবা সুন্দরভাবে লেখে না। তো ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে মেইন ফ্যাক্টর আছে আপনি যখন কোনো ভিডিওকে অন্য কোনো ভিডিও, পপুলার ভিডিওর সাথে টার্গেট করে আপলোড করতে যাবেন, আপনি চাবেন যে আপনার টার্গেটেড অডিয়েন্স নিতে। সেটা কিভাবে নিবেন? ধরেন আমি ইউটিউবে কিভাবে গ্রো করা যায় এরকম ভিডিও বানাচ্ছি। আমি কোনো একটা ইউটিউবারের পপুলার ভিডিওকে টার্গেট করব এবং তার টাইটেল, তার ট্যাগ, তার ডেসক্রিপশন সব কিছুকে আমি সুন্দরভাবে রিসার্চ করে নেব। রিসার্চ করে নেওয়ার পর ওখানে যে অডিয়েন্সগুলো আসতেছে সেগুলোই হবে আমার টার্গেটেড অডিয়েন্স। কিন্তু আমি নিয়ে আসবো কীভাবে? নিয়ে আসার জন্য আমাকে সাজেস্টেড অপশনে নিয়ে যাইতে হবে। ওই ভিডিওটার সাজেস্টেডে কীভাবে নিয়ে যাব? এটা নিয়ে যাওয়ার জন্য মেইন ফ্যাক্টর যে কাজ করে সেটা হচ্ছে আপনার ডেসক্রিপশন। যদি আপনি আপনার যে পপুলার ভিডিওটা রিসার্চ করে বের করছেন সেই ভিডিওর যে টাইটেল আর ডেসক্রিপশন দেয়া আছে, ট্যাগস দেয়া আছে, এগুলো বিভিন্ন টুলস থেকে বের করা যায় ট্যাগসগুলো। তো এগুলো রিসার্চ করে আপনি বের করবেন। বের করার পর ডেসক্রিপশনটা তার থেকেও সুন্দরভাবে লিখবেন এবং সিমিলার লিখবেন। অন্য কিছু লিখবেন না। সিমিলার লিখলে কেউ যদি ওই ভিডিওটা ক্লিক করে ভিউ করার জন্য, তাহলে সাজেস্টেড বার থাকে বিভিন্ন ধরনের পিসি বা ল্যাপটপ অথবা মোবাইলের যে নিচে অপশনটা থাকে, সেখানে আপনার ভিডিওটা যাওয়ার চান্সেস বেশি থাকবে। আপনি যদি কোনোভাবেই আপনার রিলেটেড কোনো নিশের চ্যানেলকে টার্গেট করে ভিডিও বানান এবং তার সাজেস্টেড অপশনে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করাতে পারেন, সেক্ষেত্রে আপনার টার্গেটেড অডিয়েন্স আসার চান্সেস বেশি থাকবে। আর এভাবেই আপনারা ইউটিউব চ্যানেলকে খুব সহজে গ্রো করতে পারবেন। তো সুন্দরভাবে আপনি ডেসক্রিপশনটা লেখেন
একটু সময় নিয়ে লেখেন, আপনার তো তাড়াহুড়ো কিছু নেই। আপনি দিনে ১টা অথবা ২টা ভিডিও আপলোড করেন, এটাতে কোনো ফ্যাক্টর করবে না। আপনি জাস্ট এই প্রসেসটা রেগুলারলি করতে থাকেন। আপনি যদি ১ মাস কাজ করে ভিডিওর মধ্যে ভিউজ পাচ্ছেন না, তারপর যদি ছেড়ে দেন, তাহলে দেখতে পাবেন যে আপনার পরিশ্রমও বৃথা হয়ে গেল এবং আপনার ইউটিউবে যে ইউটিউবিং করার যে আশাটা, সেটা ব্যর্থ হবে। তো আপনি রেগুলারলি কাজ করেন, কনসিস্টেন্টলি কাজ করেন। আমি শুরুর দিকে যখন ভিডিও আপলোড করতাম, সেক্ষেত্রে আমার ইমপ্রেশন খুব কম আসতো। কিন্তু আমি যখন এখন 100+ যখন ভিডিও আপলোড করে ফেলেছি, তখন দেখা যাচ্ছে যে আমার চ্যানেলের মধ্যে অলরেডি 1,40,000+ ইমপ্রেশন ক্রস করে গেছে। সেটা মাত্র 20 দিনের মাথায়। তো আর হচ্ছে ভিউজ পেয়েছি 30,000+। তো আপনারা যদি রেগুলার এভাবে কাজ করতে থাকেন, তাহলে দেখতে পাবেন যে আপনারা একটা গুড রেজাল্ট পাচ্ছেন। তো টিপসগুলো ফলো করেন এবং রেগুলার ভিডিও আপলোড করেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।